উৎসর্গকৃত গ্রন্থের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আমি এখানে দাগাই দিই। দেখেন কালের যাত্রা, এটা শরৎচন্দ্রকে উৎসর্গ করছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে তাসের দেশ উৎসর্গ করছে নেতাজি সুভাষচন্দ্রকে। হ্যাঁ, এইটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট, এটা হচ্ছে তার ভগিনী সৌদামিনী দেবী, তাকে উৎসর্গ করছে। আচ্ছা ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনার বসন্ত, এটা হচ্ছে একটা কিন্তু গীতিনাট্য, এই গীতিনাট্যটা উৎসর্গ করছে কাজী নজরুল ইসলামকে, এটার একটা কাহিনী আছে। এই বসন্ত গীতিনাট্য কাজী নজরুল ইসলামকে তখন উৎসর্গ করেছিল যখন কাজী নজরুল ইসলাম ছিল জেলের মধ্যে। এখন কাজী নজরুল ইসলাম জেলের মধ্যে বসে যখন অনশনে ছিল, তখন রবীন্দ্রনাথ কিন্তু তাকে একটা টেলিগ্রাম পাঠাইছিল। টেলিগ্রাম ছিল হচ্ছে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। হ্যাঁ, এই টেলিগ্রাম কিন্তু আবার ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামের হাতে পৌঁছাইতে দেয় নাই। তো এরপর কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে তিনি বসন্ত গীতিনাট্যটা উৎসর্গ করছেন। এই খবর কাজী নজরুল ইসলাম পাইছেন এবং কাজী নজরুল ইসলাম খুব খুশি হয়ে গেছেন ওই সময়। কাজী নজরুল ইসলাম অনেক বেশি খুশি হয়ে তিনি একটা কবিতা লিখছিলেন রবীন্দ্রনাথের উদ্দেশ্যে। এটা কবিতার নাম ছিল হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আর কাজী নজরুল ইসলামের মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে কাব্যগ্রন্থ সঞ্চিতা, এই সঞ্চিতা কিন্তু তিনি আবার কি বলে রবীন্দ্রনাথকে উৎসর্গ করছেন। তো বুঝেন কত মায়া মহব্বত ছিল দুজনের মধ্যে। পূরবী, এটা উৎসর্গ করছেন হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো, আর্জেন্টিনার কবি। আপনি যদি কুষ্টিয়া শিলাইদহে যান তাহলে দেখবেন যে ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে এই রবীন্দ্রনাথের একটা কিন্তু ছবি আছে। এবং বলা হয় যে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। এবং ওই যে আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, একটা যে গান আছে, এই গানটা কিন্তু এই ভিক্টোরিয়া ওকাম্পোর উদ্দেশ্যেই লিখিত, অনেকে বলে থাকে। ঠিক আছে, তো এই ভিক্টোরিয়া ওকাম্পো ইনি ছিলেন হচ্ছে আর্জেন্টিনার কবি। এবং এই পূরবী যে কাব্যগ্রন্থে, এটার মধ্যে কিন্তু একটা নতুন তত্ত্ব, গতিবাদ তত্ত্বের প্রবর্তন করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো এই গেল